ভোটের আগে রণক্ষেত্র বাংলাদেশ, ফের অরাজকতা ওপার বাংলায়। হাদি হত্যার বিচারের দাবিতে সংঘর্ষ। ফের গুলিবিদ্ধ হাদির মঞ্চের নেতা। এবার ভোটের ঠিক আগে আহত ইনকলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। অভিযোগ, হাদি হত্যার বিচারের দাবিতে গিয়ে আক্রান্ত হয়েছেন প্রতিবাদীরা। আমাদের জায়গা থেকে আমরা এখন পর্যন্ত একটা উস্কানিমূলক কথা একবারের জন্য বলি নাই। সুতরাং আমাদের ভাইদেরকে যদি উস্কানি দেওয়া হয়, তাদের গায়ে যদি টোকা দেওয়া হয়, এইখান থেকে টোকা দিয়ে এরপরে যাবো। এইখানে টোকা দিয়ে এরপরে যাবো, শুধু মায়ের খেলে এইখান থেকে দূর হবো না। মায়ের দিয়া প্রয়োজনে এইখান থেকে চলে যাবো, কিন্তু এইখানে খালি মায়ের খাইতে আসি না বারবার। জাবের গুলিবদ্ধ। কিন্তু কেন এই বিক্ষোভ? বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ঢাকা শাহবাগ। ওসমান হাদির মৃত্যুর বিচার চেয়ে সরব ইনকিলাব মঞ্চের নেতারা। বিক্ষোভের আঁচ পৌঁছয় মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনেও। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের খবর আসে। বারবার উত্তপ্ত হয় এলাকা। সেখানেই জাবেরকে গুলি করা হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনার পর সুস্থ আছেন তিনি, খবর এমনই। গতকাল থেকে আমরা শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘে একটি চিঠি প্রেরণের জন্য আহ্বান জানিয়ে তার বাসভবনের সম্মুখে অবস্থান করছিলাম। আমরা খুব গুটি কয়েক মানুষ সেখানে ছিলাম এবং আমরা পুরো গতকাল 4টা থেকে আজকের এই সময় পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রী, তার সন্তান এবং আমরা পুরোটা সময় ধরে কিভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিটা আদায় করা যায় সেটা নিয়ে আমরা আমাদের মতো করে এগোচ্ছিলাম। এই যে ফ্যাসিবাদী আমলের যেই পুলিশ, এই যে পুলিশ লীগ, তারা আবার নতুন করে যে মাথাচাড়া দিয়ে হচ্ছে এবং তাদেরকে যে কেউ কন্ট্রোল করতে পারছে না। আমরা দেখতেছিলাম যখন আমাদের উপরে হামলা হয়েছে তখন পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা, ডিবি কমিশনার, তিনি চেষ্টা করছিলেন বারংবার যে আসলে যাতে আমাদের উপরে হামলাটা না হয়। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পেয়েছি যে তার আদেশ অমান্য করে পেছন থেকে পুলিশের কিছু সদস্য তারা অতর্কিত হামলা করেছে এবং আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে। যদিও এমন সংঘর্ষে ফের চাপে নির্বাচন কমিশন। একদিকে তারেক রহমানের দল, অন্যদিকে নাহিদ ইসলাম এবং জামাত। কে জিতবেন আগামীর নির্বাচনে, এই প্রশ্নের আবহে ফের মাঠে নেমেছেন প্রতিবাদীরা। একদা ইউনুস ঘনিষ্ঠ নেতারাই বলছেন উল্টো কথা। তবে এই গুলির ঘটনা উড়িয়ে পুলিশের দাবি, গতভাবে যেটুকু আমাদের বাধা দেওয়া প্রয়োজন আমরা বাধা দিয়েছি। আইনের বাইরে কোনো কিছুই করা হয়নি, আইনসম্মতভাবে আমরা যা কিছু করার করেছি। এটি বেশ কয়েকজন গুলিবিদ্ধের একটা অভিযোগ। এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি। এখানে আপনারা তো এখানে ছিলেন, দেখেছেন এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি। দিন দিন বদনাম বাড়ছে বাংলাদেশের। এখন নজর নির্বাচনে, কিন্তু তার আগেও উত্তেজনার খবর ঘুম কাটছে কাদের? প্রশ্ন কিন্তু উঠছেই। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।